16,500 প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত আলাদা আর কোনো আপডেটের প্রয়োজন আছে বলে অন্তত আমার মনে হয়নি, যেখানে এই নিয়োগের মূল মাস্টার মাইন্ড, যিনি মূল কাণ্ডারি, তিনি যখন সম্পূর্ণভাবে নিজে সাংবাদিক সম্মেলনে এসে সুন্দরভাবে বুঝিয়ে দিয়ে গেছেন, সুন্দরভাবে টোটাল কনফিউশন দূর করে গেছেন, সেখানে আলাদা আর কোনো ভিডিওর প্রয়োজন আছে বলে অন্তত আমার মনে হয়নি। আমি আপনাদের মাধ্যমে সমস্ত চাকরি প্রার্থী তাদের জানাচ্ছি যে আপনারা আগামী মঙ্গলবার এই নোটিফিকেশান পেয়ে যাবেন যে কিভাবে কোথায় আপনাদের কাউন্সেলিং হবে। কিন্তু তারপরেও বেশ কিছু ঘটনা, বেশ কিছু সমস্যা তৈরি হয়েছে এবং আমার আগের যে ভিডিওগুলো সেখানে বেশ কিছু কমেন্ট সেকশনে অনেকে জানিয়েছেন যে তারা অনেক জায়গায় কনফিউজড হয়েছেন স্যারের বক্তব্যের সঙ্গে। এবং সব থেকে বড় যে বিষয় সেটা হচ্ছে যে বেশ কিছু জন মানুষ চাইছেন যে এই নিয়োগটাকে আবার আটকে দেওয়ার একটা জায়গায় নিয়ে আসা। তারা চাইছেন যে বেশ কিছু নট ইনক্লুডেড প্রার্থীদেরকে সঙ্গে নিয়ে এসে একটা কেসের জায়গায় নিয়ে যাওয়া। তাদেরকে প্রথমে বলি, আপনারা যে বিষয়গুলো নিয়ে ভাবছেন কেস করবেন, তার কোনো বেস বা ভিত্তি নেই। এবং সব থেকে বড় একটা বিষয় বলি, সেটা হচ্ছে যে এই যদি আপনারা কেস করতে যান তাহলে আপনারা আপনাদের নিজেদের পায়েই কুড়ুলটা মারবেন, কারণ এর থেকে বড় বোকামি, বড় মূর্খামির কাজ আর কিছু হতে পারে না। একদম সহজ হিসাবটা মিলিয়ে নিন, যেখানে দিদি বলেছেন যে 10,500 শিক্ষক নিয়োগ করা হবে পুজোর আগে। এই 10,500 শিক্ষক কারা? টোটাল প্রাইমারি যে নিয়োগ প্রসেস সেখানে বলা হয়েছিল 16,500 শিক্ষক নিয়োগ করা হবে। এই 16,500 শিক্ষকের মধ্যে প্রথম যে মেরিট লিস্টটা আউট হয়েছিল, যারা ইনক্লুডেড হয়েছেন তারা হচ্ছেন 12,600 সামথিং। তাদের মধ্যে কিছু জনের নিয়োগ হয়ে গেছে প্রায় 5,600 সামথিং, এবং বাকিদের কিন্তু নিয়োগ হবে, তারা প্রায় 7,000 মতো রয়েছেন। তাহলে 16,500 থেকে কিন্তু 12,600 সামথিং যদি ইনক্লুডেড ক্যান্ডিডেট নিয়োগ যাদের হয়ে গেছে এবং কিছুদিনের মধ্যে হয়ে যাবে, তারা যদি চলে যান তাহলে বাকি থাকছে কিন্তু টোটাল প্রায় 3,900 সামথিং। এই 3,900-দের কিন্তু নিয়োগ বাকি আছে এবং সেটা কিন্তু পুজোর আগেই হবে। তাহলে এই 3,900 কারা? এই 3,900 কিন্তু যারা কেস পিটিশনার রয়েছেন 738 জন, তাদেরকে বাদ দিলে প্রায় 3,000 কাছাকাছি কিন্তু আবার সেকেন্ড একটা মেরিট লিস্ট আউট হবে, বা থার্ড মেরিট লিস্ট আউট হতে পারে নট ইনক্লুডেডদের জন্য। যারা এখন নন ইনক্লুডেড রয়েছেন তারা কিন্তু আবার ইনক্লুডেড হবেন তাদের মেরিট অনুসারে, তাদের মেধা অনুসারে। সুতরাং এই মুহূর্তে যদি আপনারা কেসের দিকে যান, তাহলে এক কথায় বলি, কেসে কিন্তু আপনারা কোনো সুবিধা করতে পারবেন না, এটা যেমন বাস্তবসম্মত, তার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা পর্ষদের আবার বিরাগভাজন হবেন এবং টোটাল আপনাদের নিয়োগ প্রসেসটা হয়তো আবার আটকে দেওয়া হবে। তো এই জায়গাটা একটু লক্ষ্য করবেন, লক্ষ্য রাখবেন। খুব ফ্র্যাঙ্কলি বলছি যে এই ধরনের কেস খেলায় কিন্তু আর মারবেন না, কারণ এখানে কিন্তু একটা চক্র কাজ করছে, যারা কিন্তু অর্থ উপার্জনের একটা জায়গায় এটাকে নিয়ে যাইতে চাইছেন। এবং তার জন্য আমরা গরিব যে প্রার্থীরা রয়েছি, চাকরি প্রার্থীরা, তারা কিন্তু মর্মে মর্মে কিন্তু এটা উপলব্ধি করতে পারছি এবং আমাদেরকে নিঃস্ব করে দেওয়ার একটা প্রসেস ছিল, আর কিছু না। তো এই কনফিউশনটা আশা করি আপনাদের প্রত্যেকের দূরীভূত হয়েছে যে 10,500 কারা এবং সেখানে কারা কারা পরবর্তী সময়ে আবার ডাক পেতে পারেন। আরেকটা কনফিউশন যেটা তৈরি হয়েছিল, এই নিয়োগ প্রসেস কিভাবে হবে, কোথায় হবে, এ নিয়ে মানিকবাবুর যে বক্তব্যটি ছিল সেটি আগে শুনে নেওয়া যাক। এবং সেই কাউন্সেলিং প্রক্রিয়া শেষ হওয়ার পর আমরা তাদের প্যানেল তৈরি করব জেলা অনুযায়ী, এবং জেলা অনুযায়ী রেকমেন্ডেশন পাঠিয়ে তাদের হাতে আমরা নিয়োগপত্র তুলে দেব। হ্যাঁ, একদম ঠিক কথাই বলেছেন যে প্রথমে এপিসিতে কিন্তু আমাদের কাউন্সেলিং হবে। সেটা হয়তো আমাদের সশরীর উপস্থিত থেকে হতে পারে বা অনলাইনের মাধ্যমে হতে পারে, যেখানে আমাদেরকে ডিস্ট্রিক্ট চুজ করতে হবে। আমাদের কাছে অপশন দেওয়া হবে ডিস্ট্রিক্ট মেরিট অনুযায়ী, আমরা ডিস্ট্রিক্ট চুজ করব। ডিস্ট্রিক্ট চুজ করার পর আমাদের কিন্তু একটা প্যানেল লিস্ট তৈরি হবে টোটাল, এবং সেগুলো কিন্তু বিভিন্ন ডিস্ট্রিক্ট ডিপিএসসিতে পাঠিয়ে দেওয়া হবে। এবং সেখানে কিন্তু যখন পাঠিয়ে দেওয়া হবে, সেখান থেকে পরে আমরা স্কুল জয়েনিং করার জন্য সুযোগ পাবো এবং সেখান থেকে কিন্তু আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হবে। এটা একদম ক্লিয়ার। এবার এপিসিতে যে কাউন্সিলিং প্রসেসটা হবে সেটা অনলাইনে হবে নাকি সেখানে যেতে হবে সরাসরি, সেই বিষয়ে কিন্তু কোনো স্পষ্ট বার্তা উনি দেননি। সেটা কিন্তু আমরা 6 তারিখের জন্য অপেক্ষা করতে হবে, সেখানে কি বলেন সেটাই দেখার। পরবর্তী যে একটা কনফিউশন তৈরি হয়েছে আমাদের প্রত্যেকের মধ্যে, যে মেধার ভিত্তিতে আমাদের
নিয়োগ হবে। আগে বক্তব্যটা শুনে নেওয়া যাক। এবং নিশ্চিন্ত থাকুন যে প্রত্যেকটি প্রার্থী যারা যোগ্যতা মান অনুযায়ী মেধার ভিত্তিতে উত্তীর্ণ হবেন তারা সকলেই নিয়োগপত্র পাবেন এবং সেটা পুজোর আগেই পাবেন। হ্যাঁ, একদমই যেটা বলেছেন সেটা কিন্তু একটু আমাদের বুঝতে অসুবিধা হয়েছে। এখানে 2017 সালে যারা ক্যান্ডিডেট রয়েছেন তাদের জন্য কিন্তু এই কথাগুলো বলা হয়েছে। আমরা যারা ইনক্লুডেড নন জয়েনিং ক্যান্ডিডেট রয়েছি আমরা কিন্তু মেধার ভিত্তিতেই আমাদের এই লিস্ট মধ্যে আমরা এসেছি, তাই আমাদের ব্যাপারটা এখানে নেই। সেখানে দুটো প্রসেসের কথা বলতে গিয়ে কিন্তু উনি 2017 সালের প্রসেসের কথা বলতে গিয়ে আমাদের প্রসঙ্গটা টেনে এনেছিলেন, তাই বলেছেন যে মেধার ভিত্তিতে তারা কিন্তু স্থান পাবেন। একটা কথা সবসময় মনে রাখবেন যে আমরা হচ্ছে টোটাল 16,500 যে প্রাথমিক শিক্ষক নিয়োগের ফার্স্ট 12,600 সামথিং ইনক্লুডেড ক্যান্ডিডেট আমরা আমাদের মেধার ভিত্তিতে ইনক্লুডেড হয়ে গেছি। আলটিমেটলি শুধু প্যানেলিস্টটা আমাদের তৈরি হবে এবং নিয়োগটা দেওয়া হবে, জাস্ট এই প্রসেসটাই বাকি আছে, এর বাইরে আর কিচ্ছু না। আর এটাও ক্লিয়ার মোটামুটি আমাদের কাছে। এরপরে আর একটা বিষয় খুব ইম্পর্টেন্ট বলে আমার মনে হয়েছে, টোটাল স্যারের যে সাংবাদিক সম্মেলন হয়েছিল সেখানের মধ্যে আগে শুনে নেওয়া যাক। এবং এই যে প্যান্ডামিক সিচুয়েশন এর মধ্যে কি করে কাউন্সিলিং করা যাবে, কিভাবে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া যাবে, সমস্ত বিষয় আমরা আলোচনা করেছি। প্রশাসন সমস্ত ব্যাপারে সম্পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন। হ্যাঁ, একদমই। প্যান্ডেমিক সিচুয়েশন যাই হোক না কেন, সেকেন্ড স্ট্রেন কোভিডে চলছে, আপকামিং থার্ড স্ট্রেনও থাবা বসাতে পারে, তার মধ্যে নিয়োগ প্রসেস শেষ করে দেওয়া হবে। কারণ স্যারের যে মেয়াদ রয়েছে এবিসিতে চেয়ারে সেটা কিন্তু সেপ্টেম্বরের পর্যন্ত, সুতরাং আগস্টের মধ্যেই কিন্তু নিয়োগ প্রসেসটা প্রায় কমপ্লিট করতে চাইছেন। এবং এর মাঝেও যদি করোনা সিচুয়েশন যদি বাড়ে বা প্যান্ডেমিক সিচুয়েশন যদি আরো জটিল হয় তাহলে কিন্তু কোনো প্রবলেম হবে না, কারণ প্রশাসনিক স্তর থেকে সেভাবে কথা বলা হয়েছে, এটা আমরা শুনতে পেলাম স্যারের বক্তব্যের মাধ্যমে। সুতরাং একটা কথা বলবো অবশেষে, যে প্রত্যেকে তৈরি হন, আপকামিং যে আমাদের প্রসেস রয়েছে নিয়োগ প্রসেস তার জন্য সবাই মানসিকভাবে প্রস্তুতি নিন এবং নিশ্চিত থাকুন কোনো প্রকার আর বাধা বিপত্তি আমাদেরকে কিন্তু সেভাবে বসাতে পারবে না। এবং যারা এখনো নট ইনক্লুডেড রয়েছেন তাদের বলবো অযথায় এই সমস্ত প্রতারণার ফাঁদে পা দেবেন না। জাস্ট অর্থ লাভের একটা প্রসেস মাত্র এগুলো, বিশেষ করে প্রাইমারি নিয়োগের ক্ষেত্রে একদম এই সমস্ত প্রতারণার ফাঁদে পা দেবেন না। আপনাদের জন্য বেস্ট উইশেস রইল। অবশ্যই আপনারা পরবর্তী যে সেকেন্ড ফেজ বা থার্ড ফেজ যে মেরিট লিস্ট আউট হবে সেখানে আপনারা অবশ্যই ইনক্লুডেড হন এবং আপনারা আপনাদের মেধার ভিত্তিতে যোগ্যতার ভিত্তিতে অবশ্যই নিয়োগ পান, এই আশা রাখবো। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং অবশ্যই প্রাইমারি ইনক্লুডেড নন জয়েনিং প্রার্থীদের যাদের এত দিন ধরে পরিশ্রম করতে হয়েছে, বিভিন্ন কষ্টের সঙ্গে যন্ত্রণার সঙ্গে যুদ্ধ করতে হয়েছে, তাদের জন্য আগাম শুভেচ্ছা রইল আপনাদের আপকামিং নিয়োগ প্রসেসের জন্য। থ্যাংক ইউ।